নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এপিসোড নাম্বার 2 আমার পেঞ্চ টাইগার রিজার্ভে ভ্রমণ নাম্বার 2 এর। আজ আমরা ঘুরে দেখব রুখাট জোন। আজ আমরা চলেছি পেঞ্চের অন্যতম সুন্দর বাফার জোন রুখারে, যেখানে রাজত্ব করে কিংবদন্তি বাঘ বাজিরাও। রুখাট জোন পেঞ্চ টাইগার রিজার্ভের একটি মনোরম বাফার জোন। ঘন সেগুন জঙ্গল, টিলা আর খোলা প্রান্তর নিয়ে গঠিত এই অঞ্চলটি বাগজিরাওয়ের জন্য বিখ্যাত। ভোর 4টেই ঘুম থেকে উঠে 5টায় রওনা দিলাম মোগলিজ ডেন রিসর্ট থেকে। রুখাট এখান থেকে 30 কিলোমিটার দূর। নাজিমদা আগের দিনের থেকে ভালো সাফারি জিপের বন্দোবস্ত করেছিলেন, যেহেতু এটা অনেকটা দূর এই রিসর্ট থেকে। হালকা বৃষ্টি শুরু হয়েছিল সকালবেলায়। 6টার সময় পৌঁছে গেলাম রুখাট গেটে। আমাদের গাইড ছিলেন আজকে রবীন্দ্র পাড়ে। উনি বললেন ইংরেজ আমলের গেস্ট হাউসের কথা, যেখানে একসময় শিকার করতে আসতো তারা এবং কিছু সময় ব্যতীত করতো সেখানে। বাফারের স্থানীয় চাষাবাদেরও কথা আমরা শুনলাম তার কাছ থেকে এবং জানতে পারলাম যে এই জমি গভর্নমেন্ট তাদেরকে চাষ করার জন্য দিয়েছে, কিন্তু এই জমি কখনোই তারা বিক্রি করতে পারবে না অন্য কাউকে। তিনি আরও বললেন বাজিরাও আর জেকে নামে দুটি বাঘ এই অঞ্চলকে দখল করে থাকে। শুনে নেন तार मुख थे डिटेल्स से। रविंद्र परते। रविंद्र जी, कुछ बोलिए इस गेट के बारे में। जी, ये रखट गेट अच्छा, ये पेंच का रुखड़ गेट है और सबसे मतलब पूरे पेंच में सबसे खूबसूरत गेट बोला जाता है, क्योंकि यहाँ का जंगल थोड़ा सा अलग ही है। यहाँ पूरा हिली एरिया में है पूरा जंगल, और उसके साथ साथ घना बहुत ज़्यादा है। अच्छा, तो अलग ही मतलब अभी तो नहीं है, अभी थोड़ा सा कहना चाहिए पत्ते इसके आए नहीं है पूरी तरह, तो उतना ग्रीनिश नहीं है। जब बारिश के टाइम, जब पूरा मानसून सीजन हो जाता है, उस टाइम गजब का रहता है ये सब। और ये फॉरेस्ट रेस्ट हाउस है। ओह अच्छा, ये सन 1920 में बना था सर। जी, मतलब उस टाइम क्या है, अंग्रेज लोग आते थे तो हंटिंग के लिए आने के लिए यहाँ पे रुक के और फिर हंटिंग के लिए जाते थे जंगल। इस कारण से ऐसा उन्होंने रेस्ट हाउस बनाया है। और लगभग यहाँ से 30-40 किलोमीटर और अंदर वो 1903 का है, इससे भी पुराना है। बाप रे। हाँ, तो वो ये जो रूट है ये बहुत पुरानी रूट है। अच्छा अच्छा अच्छा, ये एक सिंगल रूट है। थोड़ा सा अंदर चलेंगे तो वो सबसे पुरानी रूट है। तो वो क्या है, जंगल के अंदर से होते हुए एक और जो रेस्ट हाउस है उस तरफ निकलती है। अच्छा, तो ये बहुत पुरानी रूट है। और साइडिंग क्या क्या होता है? एनिमल्स में यहाँ पे आपको बाजीराव देखने को मिलेगा। यहाँ मेल टाइगर बाजीराव है। अच्छा, और जेके, ये दो मिल सकते हैं। अच्छा, भालू भालू बहुत रेयर साइटिंग है सर हमारे यहाँ। जैसे कि हल्का सा भी साउंड हुआ, अगर रोड के आसपास भी है भालू, तो तुरंत भाग जाता है। अच्छा जी, यहाँ पे फार्मिंग करते हैं लोग। अच्छा, तो ये ब्रिटिश टाइम से खेती करते आ रहे हैं लोग यहाँ पे। तो गवर्नमेंट ने क्या है, इनको जमीन दे दी कि आप खेती कर सकते हैं। अच्छा अच्छा, बट इसको बेच नहीं सकते। अच्छा अच्छा, साइटिंग कल कुछ हुआ है? साइटिंग कल तो नहीं। अच्छा, परसों शाम को हुआ। अच्छा, मतलब उसके पहले तो 2-3 दिन कंटिन्यू साइट हुआ। अच्छा, वो मतलब मेल टाइगर, फीमेल टाइगर और लेपर्ड। ओह अच्छा, यहाँ लेपर्ड मिलेगा तो अच्छा है। हिली एरिया है सर, तो लेपर्ड चांस ज़्यादा है। अच्छा, ठीक ठीक, लेट्स सी क्या होता है। जी, আমরা শুরু করলাম আমাদের এই সাফারি একটা লেকের ধারে গিয়ে। আমরা অপেক্ষা করতে থাকলাম বাজিরাওয়ের জন্য, যদিও তার আমরা দেখা পেলাম না, কিন্তু পেলাম এক পাখির দেখা, যাকে আমরা কখনো কোনো দিন এর আগে দেখিনি। নাম ব্লু বেয়ার্ডেড বি ইটার। মজার ব্যাপার হলো, তাকে দেখলাম বাতাসের মধ্যে মৌমাছি ধরতে এবং নিজের ছানাদেরকে সেগুলো খাওয়াতে। তারপর আমরা কিছু দূর এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই দেখতে পেলাম কিছু ময়ূরীকে আকর্ষণ করতে পেখম মেলেছে। কিন্তু মজার ব্যাপার হলো, অনেক প্রচেষ্টার পরও ময়ূর
ব্যর্থ হলো। অন্য একটা ময়ূর ওই ময়ূরীকে আকর্ষণ করতে পারলো এবং ময়ূরী এই ময়ূরটাকে আর পাত্তা দিল না, যা আপনারা দেখছেন এই ভিডিওতে। তারপর আমরা এগিয়ে গেলাম জঙ্গলের আরও ভেতরে। দেখলাম একটা ময়ূর গাছের ডালে বসে কিছু খুঁজছিল, এদিক ওদিক তাকাচ্ছে। ময়ূর যেহেতু দেখা হলো অনেক, সেহেতু আমরা আরও এগিয়ে চললাম জঙ্গলের ভিতরে বাঘের সন্ধানে। কিছু দূর যেতেই আমাদের চোখে পড়ল একদল চিতল হরিণ। তারা ঘুরে বেড়াচ্ছে নিজেদের মতো করে এবং খাচ্ছে ঘাস পাতা এ সমস্ত কিছু। তারা ছিল শান্ত এবং তখনই বুঝতে পারলাম এর মানে আশেপাশে বাঘ নেই। এরপর আমরা সেই মুহূর্তকে পেছনে ফেলে এগিয়ে চললাম। কিছু দূর যাওয়ার পর দুটো ব্ল্যাক র্যাম্পড ফ্লেমব্যাক উডপেকারকে দেখা পেলাম। সেই উডপেকার দুটি খাবারের খোঁজে গাছের মধ্যে বিচরণ করছে এবং নিজেদের মধ্যে মনে হচ্ছে যেন ঝগড়া করছে। উডপেকার যেটা করে, যে গাছের মধ্যে যে সমস্ত কীটপতঙ্গ আছে যেগুলো গাছের জন্য ক্ষতিকারক, সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং তা গাছের জন্য খুবই ভালো। এরপর কিছু দূর এগোতেই আমাদের নজরে পড়ল বুনো শূকরের দল। তার মধ্যে একটা বুনো শূকরকে দেখলাম, সে মাটি খুঁড়ছে বা কিছু একটা করছে যেটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছি না, মনে হলো যেন মাটি খুঁড়ছে। আর একটু দূরে যেতেই আমাদের চোখে পড়ল অরেঞ্জ থ্রাশ বলে একটা পাখি। সে খুবই সুন্দর লাগছিল দেখতে ওই জঙ্গলের মধ্যে। কিছুদূর যাওয়ার পর আমরা এক জলাশয়ের পাশে গেলাম। সেখানে আমাদের নজরে পড়ল এক রাজসিক ক্রেস্টেড সার্পেন ঈগল। এরা হলো র্যাপ্টার প্রজাতির পাখি যারা শিকার করে খায় এবং এরা জলাশয়ের ধারেই বেশিরভাগ সময় থাকে। জঙ্গলের ভিতরে দেখলাম একটা জঙ্গল ফাউলকে। সে চারদিকে ডেকে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে মাটি থেকে বিভিন্ন কীটপতঙ্গকে খাচ্ছে। কিছু দূর এগিয়ে যেতেই আমাদের চোখে পড়ল এক দুর্লভ অতিথি, কমন এমারেল্ড ডাব। খুব সুন্দর দেখতে এই পাখিটি, আগেও দেখা হয়েছে এর সাথে, কিন্তু এই রুখার্ড টাইগার জোনে আমরা আবার দেখতে পেলাম তাকে। সবচেয়ে বিশেষ মুহূর্ত ছিল যখন দেখলাম চারটে পাইড হর্নবিল একসাথে গাছের ডালে বসে বিভিন্ন পোজ দিচ্ছে, আর তাদেরকে দেখে আমাদের মন মুগ্ধ হয়ে গেল। আমাদের এই সাফারিতে অনেকেই আছে আমরা যারা আগে কখনো পাইড হর্নবিল দেখিনি, তাই তাদের এই অঙ্গভঙ্গি আমাদের খুবই ভালো লাগলো। আমরা আবার শুরু করলাম বাজিরাওর খোঁজে, এবং যদি জেকেকে দেখতে পাই তাহলে তো আরও ভালো লাগতো। কিছুদিন যাওয়ার পর দেখা মিলল চেঞ্জেবল হক ঈগল। এই পাখিটিকেও কিন্তু আমরা আগে কখনো দেখিনি, প্রথমবার চোখে পড়ল এই দুর্দান্ত শিকারী পাখি। এবং এর ক্রেস্ট, এই যে ক্রেস্টেড নাম ক্রেস্টেড হক ঈগল, এর ক্রেস্টটা খুবই সুন্দর। দেখুন, ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা। অনেকগুলো জলাশয়ে গিয়ে খুঁজেও বাজিরাওকে পেলাম না। বৃষ্টি পড়তে শুরু করেছে, আর জানি বৃষ্টির দিনে বাঘকে দেখতে পাওয়া খুবই কঠিন। শেষ মুহূর্তে গেটের আগে এক বিশাল ইন্ডিয়ান গৌরকে দেখতে পেলাম। সে আপন মনে নিজের খাদ্য গ্রহণ করছে বসে বসে, সত্যি মন ভালো করে দিল। আজ বাজিরাওকে আমরা দেখতে পেলাম না, দেখা হলো না জেকের সাথেও, কিন্তু জঙ্গলের রূপ আর বৈচিত্র্য মনকে জয় করে নিল। গেট থেকে বেরোতে বেরোতে শুনলাম খুরসাপাড়ে জোনে এখন প্রচুর টাইগার সাইটিং হচ্ছে, এবং আনন্দের ব্যাপার হলো আমাদের নেক্সট সফর হলো খুরসাপাড়, যা মহারাষ্ট্রের একটি বিখ্যাত বাফার জোন। তাই আমরা তৈরি ছিলাম
পরবর্তী সাফারির জন্য। স্টে টিউন ফর আওয়ার নেক্সট এপিসোড 3, খুরসাপাড়ে বাঘের সাথে দেখা। না, একটা বাঘ নয়, অনেক বাঘের সাথে দেখা তার মধ্যে আছে। দেখতে থাকুন এবং আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তুলেছি এবং বানাচ্ছি, আশা করি আপনাদের সকলে ভালো লাগছে। আমি অতীন দ্য ওয়াইল্ড সিঙ্গার আজ এখানেই শেষ করলাম।